আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাগি পারোটা রেসিপি। আর এটা একদম নতুন রেসিপি, সো তোমাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে। আর এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস। হাই, কেমন আছো তোমরা? অবশ্যই সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাগি পারোটা রেসিপি। আর এই ম্যাগি পারোটা রেসিপিটা একদম নিউ, তাই না? খেয়েছো কখনো কেউ? আমিও খাই নাই, আমিও আজকে নতুন খাবো। বাট তোমাদের সাথে শেয়ার করব আর খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। অবশ্যই তোমরা জাস্ট এই রেসিপিটা দেখে ট্রাই করবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা এখনও আমার পেজটা ফলো করো নাই, লাইক করো নাই, অবশ্যই করে দিও। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই আপুটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা দেখো। আর এই ম্যাগি পারোটা জাস্ট একদম নতুন একটা রেসিপি, আর সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট তোমরা দেখো, দেখে অবশ্যই ট্রাই করবা। আর অবশ্যই আমি এই যখন রিভিউটা দিব তখন জানিয়ে দেবো যে এইটা টেস্টটা কতটা অসাধারণ ছিল। সো দেখো আমি কিভাবে বানাই, ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কিভাবে বানাই। ম্যাগি পারোটাটা বানানোর জন্য অবশ্যই আমার ম্যাগি নুডলসের প্রয়োজন হবে। আর আমি নিয়ে নিচ্ছি ম্যাগি নুডলস, ঠিক এখান থেকে আমি 2 প্যাকেট নিয়ে নেব। আমি জাস্ট দুটো পারোটা বানাবো আর দুটোর জন্য দুটো নুডলসই যথেষ্ট। আর নুডলসের প্যাকেটের মুখটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে জাস্ট নুডলসটা আমি রান্না করে নিব। আর রান্না করার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। যে পানিতে যে পরিমাণ পানি প্রয়োজন হবে ঠিক ওই পরিমাণ পানি আমি দিয়ে রান্না করে নিচ্ছি। এই পানিটা বুঝে দিতে হবে। সো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এরই মাঝে দিয়ে দেব একটা নুডলসের যে মশলা, সেটার মুখটা কেটে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। জাস্ট আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর রান্নাটা অলমোস্ট আমার শেষ, এখন জাস্ট আমি নামিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরই ফাঁকে আমি যে পারোটাটা বানাবো সেজন্য আমি এখানে 1 কাপের থেকে একটু ময়দা বেশি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2টা পারোটা বানাবো, আমি কিন্তু 1.5 কাপ নিচ্ছি না, 1 কাপের থেকে একটু বেশি। দুটো পারোটার জন্য যতটুকু ময়দার প্রয়োজন হবে তোমরা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মাঝে আর কিছুই দিব না, জাস্ট শুকনো উপকরণ হাতে একটু মিশিয়ে নিব। আর অবশ্যই এ পর্যায়ে শুকনো উপকরণ হাতে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া একদম আমার শেষ। এখন আমি নর্মাল টেম্পারে থাকা পানি দিয়ে মেখে নিব, একটা ডো বানিয়ে নিব। আর পানিটা কিন্তু আমি একসাথে দিচ্ছি না, আমি পানিটা 3 থেকে 4 বার দিব। দিয়ে দিচ্ছি আর দিয়ে নর্মাল মোটামুটি যে আমরা পারোটা বানাই সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই ডোটাকে 4 থেকে 5 মিনিট একটু মেখে নিতে হবে। আর মেখে নিচ্ছি। এখন আমি জাস্ট ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরই ফাঁকে নুডলসটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল, দিয়ে দিচ্ছি নুডলস। আর এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচামরিচ কুচি, 2 চামচ ধনেপাতা কুচি আর হাফ কাপ পেঁয়াজ। আর সেই যে চিকেন ভেজে রেখেছি, কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। এই চিকেন ভাজা ভিডিওটা স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা। জাস্ট এটাই আমি হাতে মেখে নিচ্ছি, একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু ফ্রেন্ডস আমি লবণ ইউজ করি নাই, লবণটা আমি নুডলসটা সিদ্ধ করার সময় জাস্ট সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন জাস্ট হাতে মেখে নিচ্ছি। এখন আমি এখানে কিছু চিজ দেবো, এটা হচ্ছে মোজারেলা চিজ। এই চিজটা জাস্ট ছোট একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটা অপশনাল, যার যে যেরকম পছন্দ করে, বেশি কম মাঝারও সে সেরকম দিয়ে দিবা। আমি যেরকম পছন্দ করি জাস্ট সেরকম দিয়ে দিচ্ছি। আর দিয়ে জাস্ট একটু হাতে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন সেই মেখে রাখা ময়দার ডোটা নিয়ে আর একটু মেখে রাখবো। আর আমি যেহেতু 2টা বানাবো, আমি 2টো ভাগে ভাগ করে নিব।
দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা উঠিয়ে রেখেছি, আর একটা জাস্ট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, অবশ্যই এই ইয়ামি পারোটা রেসিপিটা তোমরা ট্রাই করবা। জাস্ট খেতে অসাধারণ একটা স্বাদ, মানে আমি বুঝাতে পারবো না। জাস্ট আমি খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা অসাধারণ একটা ইয়ামি পারোটা। এখানেও আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। এখন জাস্ট আমি চতুর্পাশের মুখটা ময়দার আমি আটকে নিচ্ছি। পারোটার যে মুখটা, যে যখন আমি বেলবো তখন যে বেরোয় না যায়, সুন্দর করে একটু আটকে নিতে হবে। আর সুন্দর করে একটা পারোটা বানিয়ে নিতে হবে। জাস্ট একটা পারোটা আমি বানিয়ে নিচ্ছি, আর একটু সুন্দর করে চতুর্পাশ সুন্দর করে একটু বেলে নিতে হবে। সো বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেওয়া একদমেরই আমার শেষ পর্যায়ে। এখন জাস্ট আমি ভেজে নিব। আর ভাজার জন্য আমি ওখানে বসিয়ে দিয়েছি তাওয়াটা ঠিক গরম হবে, তখনই আমি পারোটাটা দিয়ে দেবো। এটা যেহেতু মানে বড় পারোটা, এটা প্যানে অথবা সসপ্যানে ভাজা যাবে না, জাস্ট ভাজতে হবে বড় তাওয়ায়। আর এটা বড় সাইজের একটা পারোটা, আমি বড় তাওয়ায় ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চতুর্পাশ চেপে 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 ভেজে নিতে হবে। সো ফ্রেন্ডস, আমি ওভাবেই ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু তাড়াহুড়া করে ভাজা যাবে না। সো সেই যদি তাড়াহুড়া করে ভাজো, উপর সাইড হয়ে যাবে, ভিতরটা হবে না ইয়ামি, একটা জুসি ভাব আসবে না। সো আমি চেপে চেপে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জাস্ট তেল দিয়েও আমি চেপে 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 চতুর্পাশ ভেজে নিচ্ছি। ঠিক এভাবেই চেপে চেপে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবা সন্ধ্যায় অথবা সকালে। বাচ্চা থেকে বড়, বড় থেকে বুড়া, মানে সবাই পছন্দ করবে। এটা এমনই একটা রেসিপি, মনে হয় ছোট বড় সবার পছন্দ। একদমেরই আমার ভেজে নেওয়া শেষ, নামিয়ে নিচ্ছি। দেখো, একে একে দুইটা পারোটাই ভেজে নেওয়া শেষ। এখন জাস্ট একটার মাঝখানে আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে পারোটাটা। দেখো, জাস্ট একটা পারোটা নিয়ে নিচ্ছি, আর একটা চাকু দিয়ে পারোটার মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা যদি ট্রাই না করো বুঝতে পারবা না এটা কতটা ইয়ামি হয়েছে। দেখো, এটা অবশ্যই তোমরা ট্রাই করবা। বানিয়ে নেওয়া শেষ, এখন আমি জাস্ট খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে এটা কতটা ইয়ামি অ্যান্ড জুসি হয়েছে। জাস্ট তোমরা যদি ট্রাই না করো বুঝতে পারবা না। আর এটা অবশ্যই বাচ্চাদের জন্য হলেও ট্রাই করবা। দেখো ভিতরটা কতটা জুসি ভাব। দেখো খেয়ে দিচ্ছি, জাস্ট জাস্ট ওয়াও, এটা যে কতটা ইয়ামি, টেস্টি অ্যান্ড স্পাইসি। জাস্ট বাচ্চাদের জন্য যদি হয় একবার ট্রাই করো। আর তোমরা অবশ্যই সন্ধ্যার নাস্তা হিসেবেও ট্রাই করো। ধন্যবাদ তোমাদেরকে।